পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ। এক নম্বরের নাম তাওহীদ অর্থাৎ কালিমা শরীফ, দ্বিতীয়র নাম নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। এই ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা। স্তম্ভ মানে খুঁটি, বলেন না মামু, খুঁটি। এখন আমার কথা একটু ওয়াজটা একটু বুঝবেন। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ইসলামের স্তম্ভ পাঁচটা। নবী স্তম্ভ কেন বললেন, অর্থাৎ খুঁটি কেন বললেন ইসলামের? তার মানে কি ইসলাম হচ্ছে সাত, আর নামাজ রোজা হজ যাকাত কালিমা হচ্ছে খুঁটি। কি ইসলাম সাত? প্র্যাকটিক্যাল উদাহরণ, হ্যাঁ, মিসালের মাধ্যমে বুঝবেন। ইসলাম হচ্ছে সাত, আর নামাজ রোজা হজ যাকাত কালিমা হচ্ছে খুঁটি। এখন মনে রাখবেন, এই খুঁটি বললেন কেন, ইসলামের স্তম্ভ বললেন কেন? নবী তো এটাও বলতে পারতেন জান্নাতে যাওয়ার সহজ উপায় পাঁচটা, জান্নাতে যাওয়ার সহজ কৌশল হচ্ছে পাঁচটা, জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে পাঁচটা, বা ইসলামকে মানতে গেলে এই পাঁচটা নিয়মাবলী বলতে পারতেন, কিন্তু খুঁটি বললেন কেন? একটু মনে রাখবেন, ইসলামের খুঁটি কেন বললেন, কালিমাকে খুঁটি কেন বললেন, নামাজকে খুঁটি কেন বললেন, রোজাকে খুঁটি কেন বললেন, হজকে কেন খুঁটি বললেন, যাকাতকে কেন খুঁটি বললেন? তার মানে এখন উদাহরণ স্বরূপে আসুন। আর একটা জায়গায় আমি পৌঁছে যাই, একটু উদাহরণের দিকে, মিসালের দিকে আসুন। এখন ধরেন হাফিজ সাহেব বা আমার ওস্তাদে গ্রামে সাহেবের, আমি ঘরের সবকিছু পিলার নিয়ে আসলাম, মুর্শিদা হাট থেকে হযরত নিয়ে আসলেন পিলার করার জন্য, ঘর করবেন, ঘরের জন্য আনলেন কি উপরের মাল ম্যাটেরিয়াল সব কিছু নিয়ে চলে আসলেন। পাঁচটা জিনিস আপনার গিটি নিয়ে আসলেন, পাথর আনলেন, বালি আনলেন, সিমেন্ট আনলেন, রড আনলেন, মিস্ত্রি আনলেন। এখন বলতেছেন মাওলানা সাহেবকে বলতেছেন, আমার ওস্তাদে গ্রামীকে বা উদাহরণস্বরূপ জানেন হাফিজ আবুল কালাম সাহেব, ওনাকে বলা হলো ভাই সাহেব আমি ঘর করব। বলে ভালো কথা, ঘর কার হবে? বলে আমার হবে। পিলার কার হবে? বলে আমার হবে। ছাদ কার হবে? বলে আমার হবে। রুম কার হবে? বলে আমার হবে। বাস কে করবে? বলে আমি বাস করব। বলে ঠিক আছে ভালো করো। বলছে ভাই একটা সমস্যা। বলে একটা সমস্যা। বলে কি সমস্যা? বলছে পিলার ঘর আমার হবে ঠিক, পিলার করার জন্য, পিলার করার নাম কোথায় বাড়ি? মারাডাঙ্গি তাজুল। নারে তাকবীর, নারে রিসালাত, তাজুল ইসলাম সাহেব মারাডাঙ্গি থেকে আগত। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলাম সাহেব দান, আল্লাহ ওনাকে বানাও ভাগ্যবান, বাড়ায় দাও মান সম্মান, হায়াতে দারাজ দাও, জোরে বলুন আমিন। দারাদার বলতেছিলাম আমিন। তো বুঝবেন আমার কথাগুলো, একটু বুঝতে পারছেন তো? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো ধরুন আমি কথা, আমি মাল ম্যাটেরিয়াল আনলাম, এখন হাফিজ সাহেবকে বলছি ভাই ঘর করব। বলে করুন। তো বলছে একটা সমস্যা। বলে কি সমস্যা? বলছে ঘর করার জন্য, পিলারের জন্য রড তো আনলাম, সিমেন্ট তো আনলাম, বালি তো আনলাম, গিটি তো আনলাম, সবকিছু আনলাম, মিস্ত্রি ডেকে এনেছি, ইঞ্জিনিয়ারের নকশা এনেছি, কিন্তু আমার কাছে ঘর করার জন্য ভিটা নেই। ভিটা নাই, জায়গা নয়, ঘর করব জায়গা নয়। তখন হাফিজ সাহেব বলতেছে মাওলানা ঘর হবে আপনার, বেডরুম হবে আপনার, বাথরুম হবে আপনার, ডাইনিং হবে আপনার, সমস্ত ঘর হবে আপনার, মালিক হবে আপনি, ছাদ হবে আপনার, বাস করবেন আপনি, তাহলে এটা কেন হবে আমার? সুবহানাল্লাহ। অবশ্যই বলবেন। তাহলে ঘর করার জন্য মাল ম্যাটেরিয়াল আনার পূর্বে আপনাকে ভিটা রেডি করতে হবে। এখানে দেব কিচেন রুম, এখানে দেব বেডরুম, এখানে হবে ডাইনিং রুম, এখানে হবে বাথরুম, এখানে হবে গেস্ট রুম, এখানে হবে নিজস্ব রুম। তো সব কিছু আপনার মাল ম্যাটেরিয়াল আনার আগে আপনাকে ভিটা রেডি করতে হবে। এই 4 কাঠা মাটিতে এইরকম এখানে দরজা হবে, এখানে ঘর হবে, এখানে বাথরুম হবে, এই আপনাকে নকশা রেডি। তাহলে বোঝা গেল আমার নবী বলতেছেন ইসলাম ছাদ, নামাজ হচ্ছে, কালেমা হচ্ছে পিলার, আপনার ভিটা আপনার পিলার, হজ হচ্ছে পিলার, যাকাত হচ্ছে পিলার, রোজা হচ্ছে পিলার, কালেমা হচ্ছে পিলার। তো এইগুলো হচ্ছে পিলার। ইসলাম ছাদ, ভিটা কি? সুবহানাল্লাহ। ভিটা কোথায় পাবেন? ভিটা কার নাম? তো ওই ভিটাটার নাম হচ্ছে ঈমান। জোরে বলো বেশক।
ঈমান। আপনার কাছে যদি ঈমান না থাকে নামাজের পিলার গাড়ার মতো জায়গা নাই। বলুন হালিমা খাতুন 1002 টাকা দিয়েছে। হালিমা খাতুন সাহেবা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর খাতুন সাহেবা দিয়েছে 1002 টাকার টাকা। রাসূলের নামে দোয়া করছি একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা রাব্বুল আলামিন। হালিমা মা দিয়েছে 700 নামে 1002 টাকা দান। রাব্বুল আলামিন দানগুলো কবুল করে নাও, শ্বশুরকে জান্নাতি করে দাও আল্লাহ। তাজুল ইসলাম সাহেব দিয়েছে 500, তার পূর্বে আরো রনি দিয়েছে, আরো দিয়েছে অনেক মা বোনেরা, অনেক ভাইরা দান দিয়েছে। আল্লাহ গো এনাদের দানের বরকতে জীবনের বালা দূর করে আল্লাহ, বিমানে তুমি শিফা দাও, ঋণ থেকে মুক্ত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন ইসলাম হচ্ছে ছাড়, নামাজ রোজা হজ যাকাত কালেমা হচ্ছে পিলার, ঈমানটার নাম হচ্ছে ভিটা। ভিটা এক নম্বর বুঝাতে চাইছি, আপনার ভিটা না থাকলে আপনার ইসলামের ঘর তৈরি করতে পারবেন না। আর এই ঈমান কাকে বলে? ঈমান আপনারা দেখেছেন কোথাও? ঈমান দেখেছেন? না। ঈমান পেয়েছেন? না। ঈমান দেখাইতে পারবেন? না। আমল দেখেছেন? যে নামাজ পড়তেছে সাজদারত অবস্থায় দেখলেন, আপনি বলেন নামাজে সাজদা করতে গেলে এটা হচ্ছে আমল, হজ করতে গেলে এটা হচ্ছে আমল, আপনারা কালিমা পড়তেছেন এটা হচ্ছে আমল, কোরআন তিলাওয়াত করতেছেন এটা হবে আমল, দান করতেছেন এটা হবে আমল, আর যেটাই নেকির কাজ করবে এটা হবে আমল। তবে ঈমান কার নাম? নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? আমার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলতেছেন ততক্ষণ পর্যন্ত কোন মানুষ, কোন ব্যক্তি ঈমানওয়ালা হবে না, অর্থাৎ ভিটাওয়ালা হবে না, যতক্ষণ পর্যন্ত সন্তান থেকে সম্পত্তি থেকে বেশি কিছু বললেন না। আমার নবী এক ভাষায় বোঝালেন, বলবেন সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবেসে নিবে সে পূর্ণ মুমিন হবে না। সুবহানাল্লাহ। সে মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সবার থেকে এক কথাই বোঝালেন ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে, সমস্ত মানুষের মধ্যে বিহাই পড়ে, সমস্ত মানুষের মধ্যে বিহাই পড়ে, সমস্ত মানুষের মধ্যে ভাইজি হচ্ছে, সমস্ত মানুষের মধ্যে শালা হবে, সমস্ত মানুষের মধ্যে শালা হবে। এই জন্যই শালা শালি এই কথাগুলো বলতেছি, মুসলমান হচ্ছে বাপ সুন্নি, বিহাই তালি করে বেটা হয়ে গেল। सुभान अल्लाह, सुभान अल्लाह, माशाअल्लाह। ये हमारे नौजवान ने ये चंद रुपये लाके जो मेरी माँ बहनें दी हैं, अल्लाह ताला उनके कमाई में उनकी हर बला मुसीबतों को दूर अता फरमाए। मोहब्बतेर कारणे অনেকেই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে জামাত পরিবর্তন করতেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো নতুন জামাত নয়, এটা কোনো পন্থী নয়, এটা কোনো পন্থী নয়, এটা হচ্ছে জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো পন্থী নয়, এটা মনে রাখবেন, এটা কোনো পন্থী নাই। ধরেন আমি বিয়ে করেছি, আমার আব্বার সংসারে আমি ছিলাম ছোটবেলা থেকে, এখন বিবাহের পরে আমি জুদা হয়ে গেছি, তো বলেন আমি জুদা হয়েছি না আমার আব্বা জুদা হয়েছে? আমাকে জুদা করা হয়েছে, আমি জুদা হয়েছি, তো বলা হবে যে ওর বাপ জুদা হয়ে গেছে, কে বলবেন? না। আমার নানার হোটেল থেকে মামু জুদা হয়েছে নাকি আমার নানা জুদা হয়েছে? না, মামু জুদা হয়েছে। তো তদ্রূপ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত রাসূলের পাক, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যতজন জুদা হয়েছে তারা হয়েছে পন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাত অটল আছে, ওই জন্য এটা হচ্ছে জামাত। জোরে বলে সুবহানাল্লাহ। জামাত কোনো পন্থী নয়। কবেকার? আজকের নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে টক্কর দেওয়ার জন্য সুফস্তি আসলো, এনাদি আসলো, ইন্দি আসলো, লাআদি আসলো, এই রকম করে অনেকগুলো
দল এসেছে, এমন কি দিনে ইলাহি নামক আকবর বাদশাহ এনেছিল, সবাই ধ্বংস হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। জোরে বলে মনে রাখবেন মুসলমান। যাই হোক, আজকে মাদ্রাসা বাগদাদিয়া গুলশানে রাজা এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আপনারা শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা